আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে নিয়ে আসছি গুঁড়া মাছ চচ্চড়ি। গুঁড়া মাছ চচ্চড়ি করে দেখাবো। চলুন রান্না করতে করতে দেখিয়ে দেবে কী লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়া মাছ, বেগুন, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর কি লাগছে রান্না করতে করতে দেখিয়ে দিব। চলুন রান্নায় চলে যাই। দেখুন আমি এখানে চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি। একে একে আমি দিয়ে দিব, যেহেতু হাতে মাখিয়ে বসাবো আমি গুঁড়া মাছ চচ্চড়িটা। তো আমি প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব বেগুনগুলো। দেখুন বেগুনগুলো আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো হয়ে না যায়। যদি বেগুন কালো হয়ে যায় তো গুঁড়া মাছ চচ্চড়িটা দেখতে কালো লাগবে, এজন্য বেগুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে দুটার মতো পেঁয়াজ আছে, বড় সাইজের। 5-7টার মতো কাঁচামরিচ। আমি একটু কাঁচামরিচটা বেশি করে দিলাম, শুকনো মরিচটা কমিয়ে দেব। গুঁড়া মাছ চচ্চড়িতে কাঁচামরিচটা বেশি দিলে ভালো লাগে। এখন দিয়ে দেব গুঁড়া মশলা। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। লাগছে 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো। যে যতটুকু তেল খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন। আর গুঁড়ো মাছে একটু তেল না হলে ভালো লাগে না। আমি সুন্দর করে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিব। ভালো করে মাখাতে হবে, যত ভালো করে মাখানো হবে গুঁড়া মাছটা তত মজা হবে। আর মাছটা ফ্রেশ থাকলে তো এমনিতেই মজা লাগে খেতে। আমার মাছটা আজকের কিনা, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। এবার আমি হাত ধুয়ে সামান্য পানি দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নেড়ে তারপর দেব। দেখুন বেগুন আর মাছের গায়ে গায়ে পানি। এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিব। এবার গুঁড়া মাছটা হতে থাক, আমরা ফিরে আসছি বলক ওঠার পর। দেখুন আমার গুঁড়া মাছ চচ্চড়িটা বলক এসে গেছে। আমি এটাকে কোনো নাড়াচাড়া করব না, শুধুমাত্র উপরেরটা একটু চেপে চেপে নিচে দিব। এইভাবে হতে থাকবে। দেখুন আমার ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি চুলার জালটা কিছুটা বাড়িয়ে দিব।
এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি, উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিব। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকিয়ে নিব। আমি এটাকে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পানিটা শুকিয়ে নিয়েছি, তেলটা বেশি উঠেছে। এখন চুলাটা অফ করে দিব আর কিছুক্ষণ রেখে। দেখুন আমার গুঁড়া মাছ চচ্চড়িটা হয়ে গিয়েছে। আমি এখন সার্ভিং ডিশে উঠিয়ে দেখাচ্ছি। চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমার গুঁড়া মাছ চচ্চড়িটা রান্না হয়ে গিয়েছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।